আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমের মৌসুমে সবাই ফ্রেশ আম দিয়ে আমের আইসক্রিম খেতে অনেক পছন্দ করে থাকি, তাই আমি খুব সহজেই আমের আইসক্রিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এজন্য আমি এখানে 2টা আম ভালোভাবে ধুয়ে মুখটা কেটে নিচ্ছি, আর ছুরি দিয়ে আলতোভাবে চারপাশ আলগা করে নিচ্ছি। এরপর চামচ দিয়ে আলগা করে নিতে হবে। এরপর আটিটা খুবই সহজেই বেরিয়ে আসবে। দ্বিতীয়টা একই পদ্ধতিতে মুখটা কেটে নিচ্ছি। একটু বড় করে কেটে নিতে হবে যেন সহজেই আমের আটি বেরিয়ে আসে। প্রথমে ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি, তারপর চামচ দিয়ে আলগা করে নেব। এটা সাবধানে করতে হবে যেন খোসাটা ফেটে না যায়। আমি এখানে 3টা আমের পিউরি তৈরি করব। একটা আস্ত আম কেটে নিয়েছি, আর বাকি যে 2টা আমের পিউরি বের করে নিলাম সে 2টা দিয়ে দিচ্ছি। সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, সাথে হাফ কাপ লিকুইড গরুর দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডারে স্মুথ একটা পিউরি তৈরি করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে আমের পিউরি। এখন আমের ভিতর ঢেলে নিচ্ছি। আর এরপর যে মুখটা কেটে রেখেছিলাম উপরে মুখটা লাগিয়ে নিচ্ছি। একইভাবে দ্বিতীয়টায় ঢেলে নিচ্ছি। এখন ডিপ ফ্রিজে ডিপ করব, 2 ঘন্টা রেখে দেব। আর বাকি যে আমের পিউরিটা ছিল সেটা আইসক্রিমের বক্সে ঢেলে নিচ্ছি। এটাও আমি ফ্রিজে রেখে দেব। দুই ঘন্টা পর আমগুলো বের করেছি, দেখুন অনেকটাই শক্ত হয়েছে। এখন সাবধানে ছিলে নিচ্ছি। সহজেই আম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে স্লাইস করে কেটে নেবেন। দ্বিতীয়টা আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবেই করে খুব সহজেই আমের আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করলাম। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।